আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদেরকে নিয়ে আসছি আরেকটি নতুন ক্ষুদ্র মৌমাছির বক্সের ভিডিও দেখানোর জন্য। আজকের ভিডিওটা হলো আপনার বক্সে মাছির সমস্যা হলে কিভাবে আপনি বুঝবেন যে আপনার বক্সের মাছিটার সমস্যা হয়েছে, আপনার বক্সটা সমস্যায় পড়েছে, কিভাবে আপনারা বুঝবেন। দেখেন, আমার এই বক্সটি পরিপূর্ণ একটা বক্স ছিল। আমি মৌগুলাও বক্সটি থেকে ভালো পরিমাণের কুলিয়েছি জানি আল্লাহর রহমতে। তারা পরবর্তী যেহেতু আমাদের এখন বৃষ্টির সিজন, এই সিজনে বৃষ্টির কারণে মাছগুলা বের হতে পারে না, খাবারের সংকট পড়ে। আর যদি মাছগুলার খাবারের সংকট পড়ে তাহলে আপনার ফুলেনগুলো আনতে পারে না। ফুলেন না আনলে আপনার মাছগুলা অটোমেটিকই দুর্বল হয়ে আসবে, আপনার রানীটাও দুর্বল হয়ে আসবে। যখন আপনার রানীটা দুর্বল হয়ে আসবে তখন আপনি কীভাবে বুঝতে পারবেন যে আপনার রানীটা দুর্বল হয়েছে, মাছগুলা দুর্বল হয়েছে? তখন আপনি যখন বক্সের সামনে কিছুক্ষণ অপেক্ষা করবেন মাছগুলা দেখার জন্য, তখন আপনারা বুঝতে পারবেন যে মাছগুলো আমার বক্স থেকে কম সংখ্যা বের হচ্ছে। তখন আপনি বুঝতে হবে যে আমার বক্সটা অবশ্যই কোনো সমস্যা হয়েছে, যে কারণে মাছগুলা বের হয় না, কম বের হয়। যে মাছগুলা আপনার মধু সংগ্রহ করি সেই মাছগুলো দুর্বল হয়ে যাওয়ার কারণে বক্স থেকে বের হয় না, এবং সব মাছগুলোও বের হয় না। এটা আপনারা জানেন। মাছির অনেক ভাগ থাকে। একটি ভাগ হলো মধু সংগ্রহ করা, আরেকটি ভাগ হলো মধুগুলা সংগ্রহ করার। একটি মৌমাছির ভাগ হলো ঘর বানানো, আরেকটি মাছির কাম হলো আপনার প্যাকেটিং করা। এভাবে মৌমাছিগুলার ভাগের ভাগ থাকে। সব ভাগগুলো আপনাদের কি বলে বোঝানো সম্ভব হবে না। এখন আপনার দুধু মৌমাছির বক্সটার সমস্যা হয়, মাছিগুলো দুর্বল হয়ে যায়, তখন আপনারা কি করবেন? তখন আপনার এই বক্সটিকে পরিষ্কারটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন, এই ফিতাটা আমার কোনো কাজে আসবে না, সেজন্য ভেঙে ফেলে দিয়েছি। এই ফিতাটা যদি থাকে তাহলে ফিতাটা নষ্ট হয়ে যাবে এমনি করেই। কারণ যেহেতু দেখেন আমি এখন বক্সটা পরিষ্কার করব তলাটা, কারণ তলাগুলোর মধ্যে আপনারা ময়লা থাকে। সেই ময়লাগুলা অবশ্যই সুন্দর করে পরিষ্কার করে দিবেন। শুধু ময়লা না, এই বক্সের তলার মধ্যে যত পিঁপড়াগুলো উঠবে সেই পিঁপড়াগুলো বাসা বাঁধবে, সেটাও পরিষ্কার করে দিবেন। পরিষ্কার করার সময় আপনারা অবশ্যই চিন্তা করবেন না আপনার মাছিগুলা চলে যাবে না। অনেকেই ভয় পায়া আপনার বক্সগুলা খুলতে চায় না। এভাবে খুলে আপনারা পরিষ্কার করতে পারেন বক্সগুলা, আপনার সমস্যা হবে না, এটা আবারও বলছি। এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন আপনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। এবং মৌমাছি সম্পর্কে নতুন আপডেটগুলো জানতে থাকেন। কোন সময় মৌমাছির কোন সমস্যা হলে কী দিতে হয়। এবং আপনারা যদি বুঝতে পারেন যে আপনার এই সমস্যাটি মৌমাছির বক্সে রয়েছে, অবশ্যই আপনার মৌমাছির বক্সে খাবার দিবেন। খাবার না দিলে আপনার মৌমাছির বক্সটা নষ্ট হয়ে যাবে, মারা যাবে রানীটা, আপনার বক্সটা খালি হয়ে যাবে। আজকের এই পর্যন্তই ভিডিওটা রইল। দেখেন, আমি উপরের পাটটাও পরিষ্কার করে দিয়েছি,
সে বলে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।